ওয়ানডের পর বাংলাদেশ উইন্ডিজ টি-20 ট্রফি উন্মোচনেও ভিন্নতা বিসিবির চট্টগ্রামে ব্রিটিশ আমলের ঐতিহ্যমণ্ডিত সিআরবিতে আশ্চর্য লিটন হোপ। নারী বিশ্বকাপে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মর্যাদার লড়াইয়ে জয় চায় জ্যোতি বাহিনী। সেমির আগে পা হরকাতে রাজি নয় টিম ইন্ডিয়া। ঢাকা জাতীয় স্টেডিয়াম নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ফেডারেশন। এশিয়ান কাপ আয়োজনে মাঠ চায় আর্চারি। বাফুফের পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মুখোমুখি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। ইনজুরি আর কার্ড খরায় বিপাকে বার্সা। বন্ধ বার্নাব্যুতে প্রতিপক্ষ বদের কৌশল লস ব্লাঙ্কোদের। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ। এবার চট্টগ্রামের শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। ওয়ানডের পর এবার 3 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে প্রায় 150 বছরের পুরনো স্থাপনা সিআরবির সামনে থেকে। ভবনের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ছিলেন দুই অধিনায়ক লিটন দাস এবং সেই হোপ। পরে একটি রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নেন তারা। এমন আয়োজনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। এর আগে ঐতিহাসিক লালবাগ কেল্লায় হয়েছিল ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম, ওয়ানডের পর এবার টি-20 সিরিজ জয়ের মিশন নিয়ে আগামীকাল প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। কিছুক্ষণ আগেই এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে এবং ঐতিহাসিক সেন্ট্রাল রোড রেলওয়েতে সেই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি হয়েছে। আমরা যেমনটা জানি যে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবি একের পর এক ভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে এবং এর আগে লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছে। এবার সেই ধারাবাহিকতায় 150 বছর পুরনো সিআরবিতে সেই ট্রফি উন্মোচন করা হয়েছে। আমরা যেমনটা জানি যে আসলে বাংলাদেশের সামনে সামনে টি-20 সিরিজটা রয়েছে, এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর পরেই যে বিশ্বকাপের আগে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলার সুযোগ থাকবে বাংলাদেশে। তো সেই হিসাবে দলের হিসেবে বিবেচনায় বাংলাদেশের সামনে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে যদি বাংলাদেশ 3-0-তে জিততে পারে তাহলে বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে। ওয়ানডে সিরিজে না হয় সাইফের সাথে ছিলেন সৌম্য সরকার, কিন্তু টি-20 সিরিজে তার সাথে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন কে? প্রশ্ন তো তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে। এই দুজনের মাঝে কে জায়গা পাবেন একাদশে, এটাই তো এখন বড় প্রশ্ন। নাকি চমক দেখিয়ে লিটন দাস আবারও ফিরবেন তার সেই পুরনো পজিশনে? প্রথম টি-20 ম্যাচে কে হবেন সাইফের ওপেনিং পার্টনার, তা নিয়ে জানবো রিপোর্টের বাকি অংশে। আইসিসি টুর্নামেন্টের সাফল্যের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পার্থক্য আকাশ পাতাল মনে হলেও মুখোমুখি লড়াইয়ে দু দল যেন সমানে সমান। বোঝার উপায় নেই এই দুটি দলের মাঝে এত বড় পার্থক্য। ওয়ানডে সিরিজে যেমন 2-1 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ, মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানও এমনই কাছাকাছি। এখন পর্যন্ত 47 দেখায় 24 জয় ক্যারিবিয়ানদের এবং 21 জয় বাংলাদেশের। টি-20 ক্রিকেটেও একই দশা। এ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দু দল মুখোমুখি হয়েছে 19 বার। এর মধ্যে 9 বারই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর 8 বার জয় পেয়েছে বাংলাদেশ, আর বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে সামান্য 19-20 পিছিয়ে আছে বাংলাদেশের মাঠেও চিত্রটা একই। এখানে 5 দেখায় 3 জয় ক্যারিবিয়ানদের আর 2 জয় বাংলাদেশের। টাইগাররা হয়তো চাইবে এবার ক্যারিবিয়ানদেরকে ছাড়িয়ে যেতে। আগামী সোমবার সিরিজের প্রথম টি-20 ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তো দল মাঠে নামবে সন্ধ্যা 6টায়। এই ম্যাচকে ঘিরে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ একাদশে ওপেনিং করবেন কারা? ওয়ানডে সিরিজে প্রাধান্য পেয়েছিলেন সৌম্য সরকার, দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি, হয়েছিলেন টপ স্কোরার। টি-20 সিরিজে রাখা হয়নি তাকে, থাকলে হয়তো তাকেই দেখা যেত, কিন্তু যেহেতু তিনি নেই তাই এখন যত প্রশ্ন। সাইফ হাসানের প্রথম একাদশে ওপেনার হিসেবে না থাকার কোনো কারণ নেই, তিনি থাকছেন নিশ্চিতভাবেই। এখন খুঁজতে হবে তার পার্টনার কে হবেন। প্রথম প্রশ্ন তো দুজনকে নিয়েই, তানজিদ হাসান তামিম নাকি পারভেজ হোসেন ইমন। সদ্য শেষ হওয়া আফগান সিরিজে ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরি আসে তামিমের ব্যাটে, এছাড়া একটি
৩১ রানের ইনিংস খেলেন তিনি। এমন 2 ইনিংস এগিয়ে রাখছে তামিমকেই। এদিকে ইমনেরও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। দুজনে একই ম্যাচে 50 করেন ওপেনিং জুটিতে। তারা দুজনেই ছিলেন সেই সিরিজে ওপেনিং পার্টনার। তাদের জন্য সাইফকে নামিয়ে দেওয়া হয় 3 নম্বরে। এই সিরিজে একই ভুল কাজ করার সম্ভাবনা একেবারেই কম। যদি শেষ পর্যন্ত এটাই করা হয় তবে 3 নম্বরে খেলবেন সাইফ হাসান। এখানেও একটা কিন্তু থেকেই যায়। আগের সিরিজে লিটন ছিলেন না, যার কারণে সাইফকে 3 নম্বরে খেলানো হয়েছিল। কিন্তু এখন লিটন ফিরলে তাকে তো আর 4 নম্বরে নামানো হবে না। সেক্ষেত্রে সাইফকে 3 নম্বরে রাখলে তামিম ও ইমনের মাঝে একজনকে যেতে হবে বেঞ্চে। অন্যদিকে লিটন যদি ওপেনিং করে সাইফকে 3 নম্বরে রাখেন সেক্ষেত্রে একই পরিস্থিতি। সব মিলিয়ে একটু হলেও ঘোলাটে পরিস্থিতি, সেটা বলার অপেক্ষা রাখে না। ক্যাপ্টেন কোটায় আফগান সিরিজে খেলা জাকের আলীও জায়গা হারাবেন একাদশ হতে। শেষ পর্যন্ত হয়তো এশিয়া কাপের মতোই হবে টপ অর্ডার, যেখানে সাইফের সাথে দেখা যাবে তামিমকে, যেহেতু শেষ সিরিজেও তিনি ছিলেন টপ স্কোরার। অন্যদিকে লিটন দাস একাদশে ফিরবেন, 3 নম্বর পজিশনে খেলবেন, আর এটাই হবে দলের টপ অর্ডার। উল্লেখ্য 27 তারিখ সন্ধ্যা 6টায় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ চট্টগ্রামে। নারী বিশ্বকাপের খবর জানাবো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়ে রাঙ্গাতে মুখিয়ে নিগার সুলতানা জুটির দল। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার মুম্বাইয়ের DY প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:30টায়। নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারল না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা 2 প্রতিবেশীর হলেও সম্প্রতি বেশ রাইভেলরি দেখা যায় 2 দলের ম্যাচে, তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে। হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি সুপ্তারা। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলদের বিপক্ষেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচ। শক্তিমত্তা এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের। অন্যদিকে দারুণ ছন্দে ফিরেছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ছিল স্বাগতিকরা, সবশেষ ম্যাচ জিতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। রোনালদোর পর এবার ভারতে আসা হচ্ছে না লিওনেল মেসির। নভেম্বর উইন্ডোতে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতের পরিবর্তে লিওনেল মেসিরা প্রীতি ম্যাচ খেলবে লুয়ান্ডায়, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অ্যাঙ্গোরা। আর আগে ভারতের কেরালা প্রশাসন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একসঙ্গে ঘোষণা দেয় 17 নভেম্বর করাচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এসে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করছে আর্জেন্টিনা ভারত আসার বিষয়টি বাতিল করেনি, বরং তা স্থগিত হয়েছে। এই বছর সম্ভব না হলেও আগামী বছর মার্চ উইন্ডোতে বিশ্বকাপ জয়ীদের ভারত আনার প্রত্যাশা তাদের।